তোমার সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন। তুমি পাঠিয়েছো ধরাই রহমতাল লিল আলামিন। হে গফুরুর রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন, তলবায়ে জাম, অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দানসীন পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলে দুআরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক। সবে বলি আমিন। আমিন। যারা যে আসবো বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই, এই মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, নিয়ত করে নেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ। 3 রাত্রি ব্যাপী মাহফিল, আজকে তার দ্বিতীয় রাত। জিন্দা থাকলে আগামী কাল ইনশাআল্লাহ। গত রাত্রের প্রোগ্রামের সঙ্গে আজকের প্রোগ্রামের যা রিলেটিভ সম্পর্ক, আশা করি প্রত্যেকেরই জানা আছে। আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীক, নিরাকার, আমার কোনো আকার নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি দুনিয়ার বুকে 18,000 মাখলুকাত পাঠালাম, তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম। 17,999টা মাখলুককে শুধুমাত্র একটা মাখলুকের জন্য পাঠিয়েছি, যেটা হলো আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য। একটা গরু মানুষকে খায় না, কিন্তু মানুষটা গরুকে খায়। তাহলে বোঝা গেল গরুটাকেও পাঠিয়েছে মানুষের জন্য। গরু দুধ দেয়, বাচ্চা দেয়, সার দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেয়। একটা মাছ মানুষ খায়, কিন্তু মাছটাকে মানুষ খায় না। একটা গাছ মানুষকে অক্সিজেন দেয়, কিন্তু আবার গাছটা ফলও দেয়। গাছটার বয়স যখন হয়ে যায়, কেটে কুটে চিড়ে ফেরে বিভিন্ন কাজে বিভক্ত করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝাতে চাইছেন, আমি প্রত্যেকটা মাখলুককে শুধুমাত্র একটা মাখলুকের জন্য পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তোমরা আমি আল্লাহর দুনিয়ায় যাও, আমার নিয়ামতের ভক্ষণ করো এবং আমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। আল্লাহর নিয়ামত বলতে বোঝা যায়, পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নিজের শরীরের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো দুইটা চোখ।
দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, নাক, মুখ, মুখের ভেতরে সুন্দর মাধুর্য একটা জবান। এ সমস্ত নিয়ামতের ভক্ষণ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সব সময় আলহামদুলিল্লাহ পাঠ করো। আমরা নিয়ামতের ভক্ষণ করি কিন্তু শুকরিয়া আদায় খুব কম করতে পারি। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায়ের তৌফিক দান করুক, সবে বলি আমিন। গত রাতে কত দূর অবধি ছেড়েছিলাম মনে আছে না? কালকে যারা ছিলেন তারা আজকে নাই। কত দূর অবধি বলেছিলাম? সুবহানাল্লাহ। যা তাহলে জীবনী শুনে জীবনকে মনে রেখেছে। আমি হার মাহফিলে বলি, আজকে এখানেও বলছি, জীবনী শুনে কেউ নিজের জীবনকে বরবাদ করবেন না। জীবনী শুনে অনেকের জীবন বরবাদ হয়েছে, কিন্তু জীবনী বক্তাগণ হোক আর যে কোনো বক্তাই হোক, বক্তব্য দেওয়ার মাঝে মাঝে মেন দুই একটা চুম্বক পয়েন্টের কথা বলে, ওই পয়েন্ট প্রতি আমল ও পালন করতে পারলেই জিন্দেগি ধন্য হয়ে যাবে। গোটা জীবনী মনে রাখার দরকার নাই। মেন চুম্বক পয়েন্ট, তারা কি করলো, কি রকম চললো, কি রকম আমাদের চলতে হবে, এ সমস্ত মেন চুম্বক পয়েন্ট মনে রাখলেই জীবন সার্থক হবে। আল্লাহ আমাদের শ্রবণের পর আমল ও পালনের তৌফিক দেখ, সবে বলি আমিন। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا صفيانا نبيانا مولانا محمد शम्स दोहा बजरे दोजा अव्वल नबी आखिरे জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। টানছে কালকে ঘর করে টানছিল, বেশি ঘর আমি বেশি ঘর তারা। हेलो 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 आवाज दो। हेलो हेलो हेलो। जन्म आमार जन्म आमार नबीर जुगे, होले केमन हतो, जन्म आमार नबीर जुगे, होले केमन हतो। दुई नयने रसूल पाक देखिले केमन हतो, दुई नयने रसूल पाक देखिले केमन हतो, जन्म आमार नबीर जुगे, होले केमन हतो। हरेनेर साउंड। जन्म आमार नबीर जुगे, होले केमन हतो। हरेनेर साउंड दिते हबे। दुई नयने रसूल पाक देखिले केमन हतो, दुई नयने रसूल पाक
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ সুবহানাল্লাহ 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 দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় বসতাম আমি মালিক দিনী কত আলোচনায় বসতাম আমি মালিক সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারায়ে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি नारे गौसिया ख्वाजा का दामन नहीं चढ़ेंगे मसले के आला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद ये बीतुल इलाका वासी जिंदाबाद नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद सय्यदना सफियाना नबियाना मौलाना मोहम्मद सबसे दोहा बजरे दोजा अव्वल नबी आखिरे अल्लाहुम्मा सल्ली अला
सैयदना मौलाना मोहम्मद व अला आली सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমি চাইনি দান না চাওয়াতে জনাব মোহাম্মদ ওসি 100 টাকা দিয়েছে বাপের জন্য। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, ইনার আব্বাকে আচ্ছা সে আচ্ছা মকাম আল্লাহ আতা করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 50 কেজি ধান দিয়েছে, কি নাম? কাবুল। কাবুল ভাইজান সাহেব সিমলাতে বাড়ি, 50 কেজি ধান দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ কাবুল হোসেন সাহেব জিন্দাবাদ। সন্তোষপুরে বাড়ি, ওই বিস্কুটওয়ালা সিমলাতে বাড়ি, বিস্কুটওয়ালা বাবুল সাহেবের ভাই। 50 কেজি ধান জলসা শুরু হওয়ার আগেই রাস্তাতেই বলেছিল আমাকে লিখতে। যাই হোক, আল্লাহ তাদের দানকে কবুল ও মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা আমিন। মহব্বতে অনেকে হয়তো দান দেবেন, আমি ঠিক সময় চেয়ে নেব। আগে 1 ঘন্টা কমপক্ষে জীবনী হোক, তারপর আমি ঠিক সময় দেখবেন চেয়ে নেব। বেটার জন্য দিয়েছে আমার চাই দোকানদার মানিক সাহেবের আম্মি জান 200 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কত দূর অবধি ছেড়েছিলাম? সেজদায় পড়ে আছে। কে কে সেজদায় পড়ে? সমস্ত হুর গেলেমা ফেরেশতা সেজদায় পড়ে আছে। কাকে সেজদা করছে? হযরতে বাপ আদমকে, আদম আলাইহিস সালামকে। কোথায় সেজদা করছে? জান্নাতের ভেতরে। একজন খালি সেজদা করলেন না, কে? যিনি হলেন ফেরেশতাদের মাস্টার, যার নাম আজাজিল। আজাজিল কি দিয়ে তৈরি? জ্বলন্ত অগ্নিকূট, আগুনের শিখা, আগুন দিয়ে তৈরি। আর আদম কি দিয়ে তৈরি? মাটি, পানি, হাওয়া, আতস यानी তাপ। যাই হোক, ঘাড় ফিরিয়ে অন্যদিকে ঘুরে আছে। আমি আগুনের তৈরি। পৃথিবীর বুকে এমন কোন বিন্দু ফাঁকা নাই যে আমি সেজদা করিনি। আর আমি মাটির তৈরিকে সেজদা করব? ছি 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 ছি, না, সেজদা করব না। আল্লাহু আকবার। থুতু ফেলেছিলেন, কুকুর তৈরি হয়েছিল। গতকাল বলেছিলাম, এই সেজদা দিয়ে থাকতে 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 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 7 10 20 25 50 60 70 80 90 নয় 100 বছর অবধি একটা মাত্র সেজদা। সময় কতদিন লাগলো? 100 বছর। কত লম্বা সেজদা হতে পারে ভেবে নেন। 100 বছর ধরে সেজদা দিয়ে আছে। সেজদায় ফেরেশতারা আদম নবী সামনে, তার দিকে মুখ করে আছে। আল্লাহ পাক করবে সেজদা, মনে হয় করবে সেজদা, মনে হয় করবে, কিন্তু সেজদা করছে না। আল্লাহ তো জানে সব দুনিয়াকে কেমনি ক্লিয়ার করে সেজদা করে। আল্লাহর হুকুম হলো 100 সেজদা থেকে মাথা তুলে আদম নবী নারাজ হলেন, একটু বেশি নারাজ হলেন না যে আমি আল্লাহর কথা মানলো না। ঠিক আছে, এতগুলা তো ইবাদত করেছে, আমি তো তাকে অন্য জায়গায় পাঠাতেও পারছি না, তাহলে আরেকবার চান্স দি।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, জিবরাইল যাও, ওই যে জান্নাতের ভেতরে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওই পারে আদম নবীকে দাঁড় করাও, আর পাহাড়ের এই পারে একটা খুশবুদার ফুল রেখে এসো। আর আমি আজাজিলকে বলবো, যাও তুমি ওই খুশবুদার ফুলটাকে নিয়ে এসো। ফুলের গাছটা আমি একদম ছোট করে দেব, তার মানে যদি ফুলটা তুলতে যাই তাহলে যখনই মাথাটা নিচে হবে আমি আল্লাহ ওর সেজদা কবুল করে নেব। ভাষা বুঝতে পারলেন? আল্লাহ পাক সিস্টেম করলেন, কারণ সে এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, একবার পরীক্ষায় ফেল হলো তো আরেকবার তো চান্স দেওয়া দরকার। আল্লাহ পাক কিন্তু 3 বার চান্স দেবে। আজ আমাদেরকেও সবাইকে কিন্তু 3 বার চান্স দেয়। বেরাদার আমরা বুঝতে পারি না কখন কোথায় দেয়। যাই হোক, আল্লাহর হুকুম, জিবরাইল আমিন তাই করলেন। হযরত আদমকে নিয়ে ধরেন বুঝার জন্য বলছি, এই পর্দার ওই পার রাখলেন, আর পর্দার এই পারে ধরেন ফুল বা অমূল্য চিজ। আল্লাহ পাক বললেন, এ আজাজিল যাও ওই জায়গা থেকে ফুল নিয়ে এসো। আজাজিল তো অনেক জ্ঞানী গুণী, যেহেতু এত ইবাদত করেছে, বিন্দু মাত্র জায়গা খালি নাই, আর আমরা তো সেজদা করি না। যাই হোক, যারা বেশি জ্ঞানী গুণী হয় তারা অগ্রিম অ্যাডভান্স কিছু বুঝে বাঝে বলতে পারে। যেমনি বড় বড় পীর মুর্শিদ ফকিররা অগ্রিম যা বলে দেয় সেটাই কিন্তু আল্লাহর হুকুমে ফের হয়েই যায়। যাই হোক, এই আজাজিল আল্লাহর হুকুম, যাও তুমি দৌড়ে ওখান থেকে তাড়াতাড়ি নিয়ে এসো। আজাজিল এবার কি করেছে, ফুল তুলতে যেতে বলেছে, আজাজিল মারল স্পিরিট, যেতে 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 আধা দূর গিয়ে আচানক ডিস ব্রেক থেমে গেল। আরে কোনদিন তো আল্লাহ তাআলা বলেনি যে ফুল নিয়ে আসো, আজকে বলছে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। না, আমাকে ভাবনা চিন্তা করতে হবে। আজাজিল ধীর মস্তিষ্কে বসলেন, জমিনের ওপরে জান্নাতে ডির ফাললেন, ডির ফেরে টেরে আর কি কি করে নিজের সিস্টেম মোতাবেক দেখছে, হাই রে এই বনে এই বাঘ, ওই পারে আছে আদম আর এই পারে ফুলের গাছ। আমি যখনই ফুল তুলতে যাব হাত বাড়াবো, মাথা নিচা হবে, আর যখনই নিচা হবে তো আল্লাহ সেজদা কবুল করবে। না 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 না, আমি সেজদা করব না। আল্লাহর হুকুম তো আমি মানবো, ফুল আনবো ঠিক, তবে মাথা নিচা করে ফুল আনবো না। ভাষা বুঝতে পারলেন? আমি আল্লাহর একটা হুকুম মানবো, ফুল আনতে বলেছে, আমি আপ যেই রকম নিয়ে আসি। এবার রাস্তা দিয়ে যেতে 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 পাশে গিয়ে পৌঁছালেন, দেখছে বিশাল পাহাড়, পাহাড়ের ওই পারে তো আদম, এ তো বুঝে সুঝে নিয়েছে আগেই। বেরাদার, এই জন্য অনেকে দেখবেন যে বুঝতে যায় ও নো না, ও নো না, কোন আবার না। যদি বুঝা বুঝিতে 10টা কথা বলে হয়তো 6 থেকে 7টা সত্যি হবে, 3 থেকে 4টা ঝুঠা হবে। আর ওই ঝুঠা কথার উপরে যদি আপনি বিশ্বাস করেন ঈমান চলে যাবে। এই জন্য গণনা করা নিষেধ, বুঝাবুঝি করা নিষেধ। অনেকে শিবলি জাদু টোনা এখানে ওখানে গিয়ে কাজ করে, এ সমস্ত করা ঠিক না। হ্যাঁ, কোরআন অনুযায়ী কাজ করেন। ভালো নাই দোয়া করলেন, একটা হয়তো দোয়া বানিয়ে দিলেন সুন্নাত, বাস এত দূর অব্দি। এ বুঝো, এই দেখো, এই করো, ওই করো, তবে শরীয়তের ভিতরে থেকে করতে হবে, শরীয়তের বাইরে না। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। जादू हक है लेकिन जादू करने वाला काफिर है। जादू ठीक, किंतु जे जादू करबे, जे जादू चलाबे से किंतु काफिर হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। কি বলছিলাম, এবার ফুল পাড়তে গিয়ে আজাজিল এবার কি করেছে, এ উল্টা দিকে প্রেম খেলে না, উল্টা হয়ে গেল, মারলো সিধা মাথা। এ হলো আজাজিল। বেরাদার, আজও কিছু লোক আছে আমাদের দেশে, গোটা দুনিয়া মেনে নিলে আমি হয় হুজুর ইমানদার,
বেরাদার লব্বাইক আল্লাহুম্মা, আমি ফুল নিয়ে চলে এসেছি। আল্লাহ পাককে সবই দেখতে হবে। সত্যি তুমি ফুল এনেছো, কই দেখি তো। যখনই দেখছে সত্যি তো ফুল, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, তুমি ফুল পারো না। আজাজিল বলছে, আল্লাহ আমি যেমনি করে পারি, আপনি তো বলেছিলেন যে খালি ফুল নিয়ে এসো, আমি ফুল নিয়ে এসেছি। আল্লাহ পাক ফেরেশতাকে দেখে দ্বিতীয় নম্বর চান্স কেটে গেল, আরেকবার একে আমি চান্স দেব। এইবার যদি আদমকে সেজদা করলো তাহলে ঠিক আছে, আর নচেত আমি আল্লাহ পাক নারাজ হয়ে যাব। বিরাদার বন্ধু, আল্লাহ পাকের রহমত, অশেষ নেয়ামত। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, বিশাল উঁচা উঁচা ঘর তৈরি করবা, কিন্তু গেটটা করবা একদম নিচা। আর আদম নবীকে ওই ঘরে রাখো। আমি আল্লাহ আজাজিলকে বলবো, তুমি ওই ঘরের ভেতরে ঢুকো। যখনই আজাজিল ঢুকবে, চৌকাট যদি নিচা থাকে তো মাথা তো লেগে যাবে, সিধা সিধি গেলে মাথাটা নিচা করে ঢুকবে, আমি আল্লাহ সিজদা কবুল করে নেব। সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ পাক সিস্টেম করলেন, কিন্তু আজাজিল গোটা দুনিয়াতে সেজদা করেছে, একটা খালি সেজদা করছে না। তাই দেখেন কি হাল হচ্ছে তার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। দেখ দেখ দুনিয়ায় আমি কেমনি সৃষ্টি করব, আদমকে দুনিয়াতে পাঠাবো, বংশ বৃদ্ধি করব, বেটা বেটি আওলাদ, দুনিয়া সাংসারিক জীবন হবে। আমি আল্লাহর ইবাদত দুনিয়াতে গিয়ে বান্দা বান্দিরা করবে। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। রে জিবরাইল, জান্নাতের ভেতরে একখানা ঘর তৈরি করো, ওই ঘরের ভেতরের ওই পাড়ে আদম নবীকে দাঁড়িয়ে দাও, আদম নবীকে বসিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ বললেন, ইজরাইল রে যাও যাও ওই ঘরের ভেতরে যাও, ঢোকো। আল্লাহু আকবার। আজাজিলকে বললেন, আজাজিল ওই ঘরের ভেতরে ঢুকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজাজিল দৌড়ে চলতে লাগলো, যেতে 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 অগ্রিম ভাবতে লাগলো, ব্যাপার কি, কোনোদিন তো এই ঘর দেখিনি, এই ঘরের কিনার কি, ব্যাপার কি দেখতে হবে। আজাজিল নামা খারাম গাদ্দার টেনশন না নিয়ে ভাবনা চিন্তাই পড়ে নিজের সিস্টেম মোতাবিক বুঝে বাজে দেখছে এই বনে এই বাঘ। আরে মাবুদ কি খেলা খেলেছো, আদমকে আমি সেজদা করব না করব না করব না, না না করব না। তবু আল্লাহ পাক সিস্টেম করে, মাবুদ আমি ঘরের ভিতরে ঢুকবো ঠিক, তবে আদমকে সেজদা করব না। আল্লাহু আকবার। মনের কথা মনে থাকলো, ঘর উঁচা দরজা নিচা। ঘরের সামনে গিয়ে যখন ওই আজাজিল দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজাজিল নামা খারাম মনে মনে ভাবে, সামনে তো আছে আদম, ঘরটা উঁচা কিন্তু চৌকাট নিচা, যদি যাই সিধা মাথা লাগবে, মাথা নিচা করে ঢুকতে হবে, মাথা নিচা করলেই সেজদা হয়ে যাবে। না না, আমি সেজদা করব না করব না। আজাজিল টেনশন না নিয়ে মাথাকে পার করে পা আগে ভরে দিল। আজাজিল মাথাকে পা আগে করে দিল। এ পা আগে করে ঘরের ভেতরে যখন ঢুকালো, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিবরিল আমি আল্লাহ আজাজিলকে বারবার বললাম, আদমকে সেজদা করো সেজদা করো, আদমকে সেজদা করলো না। ঘর তৈরি করলাম, ঘরের ভেতরে মাথা নিচা করে ঢুকলো না, ঘরের ভেতরে আগে পা ঢুকিয়ে দিয়েছে। যাও যাও জিবরাইল, আমি আর জান্নাতের ভেতরে আজাজিলকে রাখবো না,
বলে জিবরাইল আমি আর আজাজিলকে জান্নাতে রাখবো না আজাজিলকে আমি জান্নাত থেকে বের করে দেব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আদম নবীকে ডাকা হলো, সমস্ত ফেরেশতাদের ডাকা হলো। আজাজিল নামা খারাম গাদ্দারি করলেন, সেজদা করলেন না। সঙ্গে সঙ্গে শরীরের চেহারা যত সুন্দর ছিল, শরীরের চেহারা কালো জখ হতে লাগলো। কাপড়ের চেহারা জান্নাতি খুলে গেল। আল্লাহু আকবার। জান্নাতি লেবাস খুলে যায়, অন্য পোশাক পরিধান করে। আর আজাজিল থাকলো না। আমার আল্লাহ বলে ফেরেশতারা গো, এ আর আজাজিল নয়, আমি আল্লাহর হুকুম মানেনি। একবার চেষ্টা করতে বললাম, করলো না। দ্বিতীয়বার সিস্টেম করলাম, হলো না। তৃতীয়বার তৈরি করলাম, করলো না। আর এ আজাজিল নাই, আজ থেকে ইবলিস শয়তান হয়ে গেল। সুবহানাল্লাহ।